শালি দুলাভাই আর হচ্ছে জামাই শ্বশুর সবাই মিলে বসে একসাথে আড্ডা চলছে। এখানে আমি আমার কাজিনের সাথে আড্ডা দিচ্ছি। আজ চলে গিয়েছিলাম মামার বাসায়। এই তো রাতে খাবারের জন্য সাধারণ খুব সিম্পল আয়োজন হয়েছে, সবজি দিয়ে মাছ, আলুর ভর্তা, ঘন ডাল, ডিম ভুনা আর সাথে ছিল পেঁয়াজ মরিচের ভর্তা। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই আপনারা কেমন আছেন? তো আমরা সব কাজিনরা মিলে এখানে এখন খেতে বসে যাব। যেহেতু সাফামনির পরীক্ষা শেষ, আমি আমার রিলেটিভদের বাসায় একদিন থাকবো মনস্থির করেছি। ইতিমধ্যে পপিয়াপুর বাসায় থাকা হয়নি, কিন্তু বেড়ানো হয়ে গেছে। তারপর আমি বড়খালা বাসায়ও একদিন বেরিয়েছিলাম। আজ চলে এসেছি মামার বাসায়। তো রাতে আজ অনেক মজা হলো, খাওয়া দাওয়া শেষ করে এই তো এখন হচ্ছে রাত 1:30 বাজে। এখন হচ্ছে এই যে আমি আসার সময় কিছু ড্যানিশ পাউরুটি নিয়ে এসেছিলাম লাইফ বেকারি থেকে, এগুলো খাওয়া দাওয়া হচ্ছে। আর মামি হচ্ছে এইদিকে, আমরা এসেছি তাই দুধ চিতই পিঠা বানাবে। এটা হলো ওনাদের গ্রামের বাড়ির দুধ, আর মামি এগুলো রেডি করছে। আমি সামান্য একটু ফুটেজ আপনাদের সাথে শেয়ার করছি। সকালে নাস্তার জন্য এই আইটেমটা তৈরি করা হচ্ছে। যেহেতু আমরা সবাই রাত জেগে আড্ডা দিব, অনেক রাত পর্যন্ত আড্ডা দেওয়া হবে, সকালে অবশ্যই ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে যাবে। তো তখন দেখা গেছে যে এই সিম্পল পিঠার খেতেও ভালো লাগবে। আর এই তো তো রেডি করে ফেলেছে মামা মামি। এদিকে একে একে সব পিঠাগুলো মামি দিয়ে দিচ্ছে। দেখতেই অনেক সুন্দর লাগছে। পিঠাগুলো বাহির থেকে কিনে আনা, আর এটা সিম্পলি গর্জিয়াস বলতে যে কথাটা বোঝায়, চিতই পিঠাটা ঠিক এরকম দেখতেই অনেক সুন্দর লাগে, খেতেও অনেক মজা লাগে। মামি একে একে সবগুলো পিঠা এখানে দিয়ে দিল গুড় আর দুধের শিরার মধ্যে, এবং ওভারনাইট এটা থাকবে এভাবে, এবং সকালে আধা ঘন্টা আগে এর উপরে নারিকেল দিয়ে দেওয়া হবে। আর এই মামি পিঠার শিরার ফুটেজ নিতে নিতে আমি হাতে মেহেদি দিচ্ছিলাম। আমার কাজিন ঐশীও আমাকে মেহেদি লাগিয়ে দিচ্ছিল। আমি কোথাও ঘুরতে গেলে এর আগে মানে চেষ্টা করি যে হাতে মেহেদি লাগানোর, আমার কাছে আসলে অনেক ভালো লাগে। তো মেহেদি দিতে দিতে এইদিকে আমার কাজিনরা স্যুপ বানাচ্ছে। এখন হচ্ছে রাত 2:30। খুব ব্যাডলি মানে এত মাথা ব্যথা করছিল, তারপরেও আমাদের আড্ডা যেন শেষ হচ্ছিল না। তো গরম গরম স্যুপ এই শীতের রাতে, আর স্যুপটাও অনেক মজা হয়েছিল। ঐশীমণিকে অনেক ধন্যবাদ, মাশাআল্লাহ অনেক মজা করে নুডলস বানিয়েছে আমাদের জন্য। আসলে পরিমাণে অনেক বেশি ছিল, ছোট মানুষ কিভাবে বানিয়েছে কে জানে। জীবনেও চাও বানায়নি, কিভাবে স্যুপ বানিয়েছে। আমি মামির কাছে শুনেছিলাম ঐশী আলু ভর্তা বানায়, ডাল রান্না করে, এটা করে ওইটা করে, কেক বানায়। আসলে বড় হয়ে গেছে, বাট আমার কাছে সেই আগের মতো ছোট্ট ঐশী মনে হয়। তো এই তো রাতে খাওয়া দাওয়া করে সব ঘুমিয়ে গিয়েছিলাম, এবং সকাল সকাল আম্মুর ফোনে ঘুম ভাঙলো। তো আমি আর সাফার বাবা নাস্তা করে এখন বের হয়ে যাব। তো মামা বলছিল মামার ছাদ বাগানের গাছগুলো দেখার কথা। আমিও আগে থেকে ভেবেছিলাম গাছগুলো দেখবো, একটু ভিডিও ফুটেজ নিব, আর সামনে থেকে আসলে দেখার অনেক ইচ্ছে ছিল। আমার এই ছাদ বাগান মানে গার্ডেনিং এগুলো অনেক ভালো লাগে। এই যে এগুলো হলো মূলো শাকগুলো, আপনারা আমার ভিডিওতে এর আগেও দেখেছেন, আমি মূলো শাক রান্না করেছিলাম। এখানে হচ্ছে মিষ্টি কুমড়া চারা লাগানো হয়েছে, লাউ গাছ লাগানো হয়েছে, করলা গাছ লাগানো হয়েছে। এগুলো হলো ডাঁটা শাক, এই তো। আর মাঝখানে মাঝখানে ছিল ধনিয়া পাতা, পুঁই শাক। এই তো পুঁই শাকের আরেকটা জাত, কি সুন্দর ফুল হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছিল। সাথে ছিল অ্যালোভেরা গাছ। তো অ্যালোভেরা গাছটা দেখে ভেবেছিলাম 2টা অ্যালোভেরা পেড়ে নিয়ে আসবো, কিন্তু আসলে বলতেই ভুলে গেছি, যেহেতু একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, একটু বের হব, শেষ টাইমের কেনাকাটা বাকি ছিল। এদিকে মামা একটা গাছে একটু পানি দিয়ে দিচ্ছিল। গাছগুলো দেখতে এত সুন্দর লাগছিল, এত প্রাণবন্ত। মামা কিন্তু এই গাছগুলোতে মোটামুটি ভালো সময় দিচ্ছে, ছাদের মধ্যে এই গাছ এগুলো করে মামার ভালো সময় কাটছে। এখানে গাছে টমেটো ধরে গেছে, সিম গাছ লাগিয়েছে। সিম গাছ যদি একটা ভালো মতো টিকে যেতে পারে, তাহলে যে কি পরিমাণ সিম হয় আপনি খেয়ে আর মানুষকে দিয়ে আপনি কুলাতে পারবেন না, এত সিম হয়। খাগড়াছড়িতে আম্মুর একবার দেখেছিলাম সিম আর লাউ গাছ।
খাগড়াছড়ি যাওয়ার পর প্রথম বছর এত বড় বড় লাউ হয়েছিল আর এত সিম হয়েছিল। পরে কিন্তু আরও অনেকবার লাগিয়েছে, কিন্তু প্রথম বছরের মতো তেমন কিন্তু আর হয়নি। এই হলো আমাদের একটা ড্রাগন গাছ, এটা নাকি একঘইরা ড্রাগন গাছ। তারপরে তো এখানে একটু ফুটেজ নিলাম। তো এরপর আমরা ছাদ থেকে নেমে চলে গিয়েছিলাম এই রামপুরা বনশ্রীর সারার আউটলেটে। দুটো জ্যাকেট নিব এখান থেকে সাফার বাবার জন্য এবং ওর ফ্রেন্ডের জন্য। দুই ফ্রেন্ড নাকি সেম সেম পরবে, তো দুইজন সেম সেম জ্যাকেট কিনবে। তো আমি চুজ করে দিচ্ছিলাম, ও ট্রায়াল দিচ্ছিল কোনটা ওকে বেশি সুন্দর লাগে। এটা একটা, আরেকটা গায়ে দিয়ে দেখেছিল। তো এখানে হচ্ছে আমরা বের হয়ে, আমার যেহেতু সারা রাত জেগেই ছিলাম, আমার শরীরটা অনেক খারাপ লাগছিল, গায়ে একটু জ্বর জ্বর ছিল। সানরার নিচ থেকে আমরা একটু চা খেয়ে নিলাম। দেন আমরা রিক্সা নিয়ে চলে এসেছিলাম আড়ংয়ের সামনে। আড়ংয়েও একটু কাজ ছিল, তো সামনেই ছোট ফুচকাওয়ালা মামাকে দেখে আমার তো আর লোভ সামলাতে পারছিলাম না, আমার তো খেতেই হবে। জামাইকে ভিডিও করতে দিয়ে আমি শুরু করে দিয়েছি আমার পেট পূজা। এই ফুচকাগুলো আমার অনেক পছন্দ, নাগা ঝাল দিয়ে আমি খেতে অনেক পছন্দ করি। দেন খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছিলাম আড়ংয়ে। এটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। আড়ংয়ে আসলেই আমি এই সাইডটা আসি, একটু পুতুলগুলো ধরে ধরে দেখি। আর এগুলো দেখলে আমার মনে হয় আমি সব কিছুই একটা একটা করে নিয়ে নিই, এত সুন্দর লাগে। তো এই তো আপনাদের সাথে একটু শেয়ার করছি। দেন চলে এসেছিলাম বাসায়। এসে দেখি মামি রান্নাবাড়ি সব প্রায় শেষ, ডিমের কোরমা, তারপর হচ্ছে মুরগির রোস্ট, গরুর মাংস, মোটামুটি সব কিছুই রান্না হয়ে গেছে। তো ইতিমধ্যে আমরা আড়ং থেকে একটু বড় খালার বাসায় গিয়েছিলাম, অল্প একটু কাজ ছিল, সেই কাজ শেষ করে আমরা চলে এসেছি মামার বাসায়। তো আমরা আসলে মামাদের জন্য কিছু নিয়ে যাব ভেবেছিলাম, কিন্তু আমরা তো চলে এসেছি ভুল করে। তো এই তো মামির রান্না বাড়া করছে আর বাচ্চারা খেলাধুলা করছে, ভাবলাম যে একটা রিক্সা নিয়ে আবার যাই। তো সাফার বাবা সহ গেলাম, যে মামিদের জন্য অল্প পরিমাণে কিছু দই মিষ্টি নিয়ে আসলাম, যেন বিকেলে সবাই একসাথে খাওয়া দাওয়া করা যায়। এদিকে তো মামির রান্নাবাড়া শেষ, উনি সব কিছু সুন্দর সুন্দর সার্ভিং ডিশে সার্ভ করে দিয়েছে। আর এই হলো ইউটিউবার ফ্যামিলির অবস্থা। যেহেতু কম বেশি আমরা সবাই এখন ফেসবুক এবং ইউটিউবে ব্লগ, ভিডিও, রিলস এগুলো আপলোড দিচ্ছি, বা প্রফেশনাল মুড অন করে আমরা বিভিন্ন ধরনের কাজ করছি। তো সবাই মোটামুটি ফুটেজ নিচ্ছে, তা আমি ফুটেজ নিচ্ছি প্লাস সবাই কি করছে সেটাও আমি রাখতে চাচ্ছিলাম। এই যে শালি দুলাভাইকে বেড়ে বেড়ে দিচ্ছে। তো আলহামদুলিল্লাহ মামির রোস্ট সব কিছু রান্না অনেক মজা হয়েছিল। আমি সচরাচর রোস্টটা একটু অ্যাভয়েড করি, কিন্তু মামির রান্না দেখে অনেক সুন্দর লাগছিল, তাই খেয়ে নিলাম। এদিকে হচ্ছে বিকেলে এখন লাড্ডু, ল্যাংচা, মিষ্টি, দই, চা এগুলো খাওয়ার পালা। তো খাওয়া দাওয়ার পরই চা খেতে খেতে আবার আরেক প্ল্যানিং করে ফেললো। সেটা হলো যে ত্রিমোহনী, ওখানে হচ্ছে হাঁসের মাংস আর গরম গরম চাপটি খাবে সবাই। তো সবাই ফার্স্টে ভর্তা দিয়ে খাচ্ছিল, তারপর একটা হাঁসের মাংস, দুইটা হাঁসের মাংস, তিনটা হাঁসের মাংস নিয়ে ফেলেছিলাম। আর খাবারের টেস্ট কিন্তু অনেক ভালো ছিল, অনেক মজা ছিল। আমরা মানুষ ছিলাম প্রায় 14-15 জনের মতো, বাচ্চা কাচ্চা সহ, কিন্তু আমরা অলরেডি 30টা চাপটি খেয়ে ফেলেছিলাম। আর ওরা এত দ্রুত সার্ভ করছিল, মাশাআল্লাহ। আর এই জায়গাটাতে আমি ফার্স্ট গিয়েছিলাম আমার কাজিন উর্মি আপু আর হচ্ছে সুমন ভাইয়ের সাথে। তো এখানে গিয়ে ওদের কথা খুব মনে পড়েছিল। আসলে সবাই এখন ইচ্ছা করলেও এক টাইমে এক হওয়া হয় না। ইনশাল্লাহ খাগড়াছড়ি থেকে আসলে আমার শিরিন খালার বাসায় একদিন থাকবো, তারপর আমার কাজিনদেরকে নিয়ে এখানে আসার ইচ্ছা আছে। ওদেরকে অনেক মিস করেছি, যত যাই করি, যতই আনন্দ করি, কিন্তু আসলে আমাদের শৈশবটা একসাথে কেটেছে। তো কোনো মজা করতে নিলে, কোনো কিছুই করতে নিলে আমার কাজিনদেরকে অনেক মিস করি। তো কিছু কাজিন এখানে ছিল আর কয়েকজন ছিল না, যারা ছিল না তাদের কথা বলছি, ভুলে যায়নি তোমাদেরকে। তো এই তো এখন আমাদের চাপটি সব চলে এসেছে। আর এই দেখেন দুলাভাইয়ের সাথে দুই শালি দাঁড়িয়ে ঢুঙ্কু মুঙ্কু করছে, আর আমরা হচ্ছে চাপটি খাচ্ছি। ওই দিন কিন্তু বেশ ঠান্ডা ছিল, আমরা মোটামুটি ভালো শীতের কাপড় পরে বের হয়েছিলাম, কিন্তু তারপরেও সব শীতে ঠান্ডায় একদম জমে যাচ্ছিলাম, যেহেতু একটু গ্রাম সাইডে। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু পরে চলে যাব।
আপনারা যারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার কোন ধরনের ভিডিও আপনার কাছে বেশি ভালো লাগে অবশ্যই জানাবেন। আর এই তো দেখুন হাঁসের মাংসের অবস্থা এত লাল হয়ে আছে। একই হাড়ের তরকারি কিন্তু একটা ঝাল লাগে, একটা একটু কম ঝাল লাগে, বুঝলাম না। তো যেটা বেশি ঝাল ছিল আমরা সবাই মিলে ওইটা থেকেই খাচ্ছিলাম। এ তো আমি কিছুক্ষণ ভর্তা দিয়ে খাচ্ছি, কিছুক্ষণ হাঁসের মাংস দিয়ে খাচ্ছি। আসলে আমি হাঁসের মাংস ততটা লাইক করি না, আমার কাছে হাঁসের মাংসের ঝোলটাই বেশি ভালো লাগে। তো যাওয়ার সময় রিক্সা পাওয়া যাচ্ছিল না, আমরা ত্রিমোহনী ব্রিজ পর্যন্ত হেঁটে যাব, দেন ওই পারে যে রিক্সা নিব। এই হলো আমার ছানাপোনা, দেখেন সায়রামণি আর ওর পপিমা। ধুলাবালি দেখে এভাবে মায়ের বোরকার নিচে যে ঢুকেছে। আজকের জন্য এতটুকুই, ভালো থাকবেন সবাই।